হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে দেখতেই পাচ্ছ এখন বাইকে করে বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাচ্ছি কৃষি মেলায়। আমাদের নবদ্বীপ শ্রীরামপুরে এখানে কৃষি মেলা হয়, তো সেই উদ্দেশ্যেই আমরা যাচ্ছি। আর তোমাদের সাথে সবটাই শেয়ার করব, মানে মেলাটা সম্পূর্ণটাই শেয়ার করব। আর ওখানে কতটা মজা করি সেটাও এই ভিডিওতেই থাকবে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং এনজয় করো। এই দেখো বন্ধুরা, আমরা মেলায় চলেই এসেছি। তো গাড়িটা এখানে রেখে তারপর ভিতরে ঢুকবো। তো আজকে আমরা এসেছি আমি, দাদা, বোন, আমার বাপি আর কাকু। তো চলো তাহলে মেলার ভিতরে যাই, তারপর তোমাদের সাথে সবটা শেয়ার করছি। তো এই দেখো আমরা গাড়িটা রেখে এখন মেলার ভিতরে ঢুকছি। এখানে দুটো মাঠে মেলা হয়, একটা ভবতারিণী স্কুলের মাঠে আর একটা ইউনাইটেড স্কুলের মাঠে। মাঠগুলো খুবই বড় বড় আর অনেকটা বড়ই মেলা হয়। তো আমরা ফার্স্টে ভবতারিণী স্কুলের মাঠে ওই মেলাটায় ঢুকবো। আর দেখতেই পাচ্ছ এটা মেন রোড। আর দেখো দুপাশে দেখো দড়ি দিয়ে আলাদা করে দিয়েছে যাতে মানুষজন চলাফেরা করতে পারে। আর এটা এবছরই করেছে, আলাদা করে দিয়েছে, কারণ খুবই ভালো, মানে এটা খুব ভালো কাজ করেছে, কারণ তাহলে মানুষজন চলাচলে খুবই সুবিধা হয়। তো দেখো আমরা রাস্তাটা পার হয়ে এখন এই মাঠে ঢুকছি। আর দেখো একদম মেলার ঢোকার আগে থেকে দেখতেই পাচ্ছ অনেক দোকান বসেছে। তো চলো ভিতরের দিকে যাই আর তোমাদেরকে দেখাবো এখানে কৃষি মেলায় কী কী আছে। তো আর দেখো আমার দুটো বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে এখানে ফার্স্টেই। তো ওদের সাথে একটু গল্প করার পর দেখো আমরা এবার ঢুকছি। আর দেখো দেখতেই পাচ্ছ এখান থেকেই দোকান স্টার্ট হয়ে গেছে। ডান দিকে দেখো কিছু খাবারের দোকান রয়েছে। খাবারের দোকান কিন্তু ইউনাইটেড স্কুলের মাঠে হয়, তবে এই স্কুলের মাঠেও প্রচুর মেলা রয়েছে। চলো তোমাদেরকে দেখাই। এই দেখো আমরা মেলায় ঢুকে পড়েছি, মানে স্কুলের মাঠে ঢুকে পড়েছি। তোমাদেরকে এই ডান দিক থেকে দেখাতে যাই চলো। আর দেখতেই পাচ্ছ লোকজন কিন্তু ভালোই রয়েছে, কারণ ঠান্ডা যেহেতু খুব পড়েছে তাই বিকেলের দিকে কিন্তু খুবই ভিড় হচ্ছে। তো চলো এদিক থেকে তোমাদের দেখাতে যাই। আর ওখানে দেখতে পাচ্ছি সামনে যে ছৌ নাচ হবে, তো সেই প্রস্তুতি চলছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। এছাড়াও তোমাদের সাথে শেয়ার করব যে এখানে আকর্ষণীয় কিছু জিনিস, যেমন অনেক সবজি দেয় বা কিছু হাতের কাজ দেয়। তো চলো ওগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো এখানে ছৌ নাচ হবে, তো সেই জন্য এখন প্রস্তুতি চলছে। এবার তোমাদের সাথে শেয়ার করি এই কৃষি বিভাগ জায়গাটা। তো এখানে এই জায়গাটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কারণ অনেকে কিন্তু তাদের হাতের কাজগুলো কিন্তু এখানে তুলে ধরে, হাতের কাজগুলো এখানে দেয়, মানুষজন দেখে সেই কাজগুলো। এছাড়াও দেখো কৃষির অনেক জিনিসপত্র দেয়, যেমন অনেক ধরনের কিন্তু সবজি টবজি থাকে, তো বিভিন্ন কিন্তু সেগুলো কিন্তু আকর্ষণীয় কিছু। তো চলো সেগুলো তোমার সাথে শেয়ার করি। দেখতেই পাচ্ছ অনেক বড় বড় বেগুন থেকে শুরু করে একটা থকায় দেখো অনেক লেবু রয়েছে। এছাড়াও দেখতেই পাচ্ছ কত ফুল গাছ দিয়েছে। এইভাবেই মানে এখানে কিন্তু এই কিছু কিছু আকর্ষণীয় জিনিসই দেয় আর প্রাইজও পায়। আর দেখো এদিকে দেখো এখানে কিন্তু ছৌ নাচ কিন্তু শুরু হয়ে গেছে, তার সঙ্গে দেখো আদিবাসীদেরও নাচ শুরু হয়ে গেছে। আমি তোমাদের সাথে এই কৃষি বিভাগটা শেয়ার করতে করতে যখন ছৌ নাচটা শুরু হলো ওখানে গেলাম বলে দেখো আবার এখানে এসেছি তোমার সাথে একটু জুম করে শেয়ার করব বলে। দেখতেই পাচ্ছ কি কি জিনিস আছে। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে পুরো মাঠটা কিন্তু লোকজনে ভরে যাচ্ছে। তো চলো এখান থেকে আমরা এবার অন্য মেলাগুলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে কিন্তু অনেক মানুষ তাদের নিজস্ব হাতের কাজগুলো তুলে ধরে, কারণ মেলাটার নামই হচ্ছে কৃষি মেলা এবং হস্তশিল্প মেলা। তো দেখতেই পাচ্ছ সামনেই কিন্তু এই দাদারা কিন্তু তাদের হাতের কাজগুলো তুলে ধরেছে। এছাড়াও কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর হাতের কাজ রয়েছে অনেক মানুষের। চলো সেগুলোও তোমার সাথে আস্তে আস্তে শেয়ার করব।
এই দেখো, দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর সুন্দর কানের দুল থেকে শুরু করে হার সবই রয়েছে। এখানে কিন্তু প্রত্যেকটা দোকান মানে প্রত্যেকটা স্টলের কিন্তু নম্বর রয়েছে, যেমন 14, 15 মানে সবই কিন্তু নম্বর ভিত্তিক রয়েছে। তো কারো কোনো দোকানে কিছু পছন্দ হলে পরে সেটা কিনতে আসলে কোনো অসুবিধা হবে না, স্টল নাম্বারটা তোমাদের মনে রাখতে হবে। তো এখানে কিন্তু আমাদের একজনের সাথে দেখা হয়ে গেছে, আমার একটা বোনের সাথে। তো তার সাথে একটু কথা বলছিলাম। তো চলো এবার আমরা অন্য মেলায় মানে অন্য জায়গায় যাই। দেখতেই পাচ্ছ পুরো মাঠ জুড়ে রয়েছে মেলা। এখানেই কিন্তু মেলা শেষ নয়, আরও কিন্তু এই মাঠে ওই দিকেও কিন্তু প্রচুর মেলা রয়েছে, আমরা ওখানেও যাব। শুধু এই মাঠে না, আর একটা মাঠ যেটা রয়েছে বললাম ইউনাইটেড স্কুলের মাঠে, ওখানেও কিন্তু মেলা রয়েছে। তবে ওখানে কিন্তু অনেক খাবারের স্টল বা নাগরদোলা বা বিভিন্ন আসবাবপত্রের দোকান রয়েছে। তো ওই মাঠে যখন যাব তোমাদের সাথে ওটাও শেয়ার করব। আর একটা কথা বলি, তোমরা যারা এখনও এই কৃষি মেলা দেখতে আসোনি, যারা নবদ্বীপ, পূর্বস্থলী বা শ্রীরামপুরের কাছাকাছি আছো বা ভাবছো যে 1-2 দিনের মধ্যে যাবে, তো আমি বলবো খুব তাড়াতাড়ি চলে এসো। যদিও এই মেলাটা কিন্তু 1 সপ্তাহ ধরে হয়, তো তোমরা যে কোনো দিন আসতে পারো এই 7 দিনের মধ্যে। তো আর সন্ধেবেলাও তোমরা আসতে পারো, কারণ সন্ধেবেলা কিন্তু এখানে বিভিন্ন আর্টিস্টরা আসেন বা সেলিব্রিটিরা আসেন। এখানে কিন্তু সন্ধেবেলা দেখতেই পাচ্ছ সামনে মঞ্চ রয়েছে, এখানে কিন্তু বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, সে তো তোমরা কিন্তু সেটাও দেখতে আসতে পারো। তো এই দেখো, আমরা সবাই মিলে এখন এই মেলাটা এসেছি। তো এই মেলাটার মধ্যে এই দোকানটাতে আমাদের কয়েকটা কাঁচের গ্লাস পছন্দ হয়েছে। তো আমরা সেই জন্য এই কাঁচের গ্লাসগুলো নেব বলে এই দোকানটায় দাঁড়িয়ে আছি। তো কাঁচের গ্লাসগুলো নিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আমাদের কাঁচের গ্লাস নেওয়া হয়ে গেছে। তো চলো এবার এই মেলাটা একটু তোমাদেরকে ঘুরে দেখাই। তো মেলার ভিতরে প্রচণ্ড ভিড় হওয়ার কারণে তো দেখো আমরা এখন মাঠের মধ্যে চলে এসেছি। তো চলো মাঠের চারিপাশে যে মেলাগুলো রয়েছে, যে হস্তশিল্পের মেলাগুলো রয়েছে, সেগুলো তোমার সাথে শেয়ার করি। সবটাই কিন্তু ওনারা নিজের হাতে বানিয়েছে। তো চলো, দেখতেই পাচ্ছ এখানে পিঠে পুলির একটা দোকান রয়েছে। যেহেতু এখন পিঠে পুলির সময়, আমাদের কম বেশি সবার বাড়িতেই কিন্তু এখন পিঠে পুলি হচ্ছে। তো দেখো তারপরেই দেখো একটা ব্যাগের দোকান রয়েছে, এটা 68 নম্বর স্টল। প্রত্যেকটা দোকানে কিন্তু এরকম স্টল নম্বর দেওয়া আছে। তো এরপরে দেখো একটা হাড়ের দোকান রয়েছে। তো এরকমই পরপর সব দোকান রয়েছে, চলো তোমার সাথে শেয়ার করি। দেখতেই পাচ্ছ সারি সারি সব দোকান রয়েছে। আর এই মেলায় কিন্তু আমার চেনা জানা অনেকজনের সাথে দেখা হয়ে গেল, তো একটু গল্প গুজবও হলো। তো চলো এবার আস্তে আস্তে আমরা ওই দিকের মাঠে যাব, ইউনাইটেড স্কুলের মাঠে যাব। সেখানে কি কি রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, চলো। আর একটা কথা বলি, এই দোকানটায় দেখো ভীষণ সুন্দর সুন্দর জিনিস রয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে এই দোকানের জিনিসগুলো। তোমাদেরও যদি পছন্দ হয় তোমরাও কিন্তু এখান থেকে জিনিস কিনতে পারো। এই দেখো ওনারা কিন্তু এগুলো সব নিজে হাতে বানাচ্ছে, তোমাদের সামনেই তা শেয়ার করলাম, কত সুন্দর বানিয়েছে। তোমাদেরকে তো আগেই বলেছি এই মেলায় কিন্তু অনেক সেলিব্রিটি মানুষেরা আসেন, এছাড়াও অনেক আর্টিস্টরা আসেন। আর দেখতেই পাচ্ছ রাস্তার দুপাশে কিন্তু অনেক লোকজন মানে মানুষেরা জমায়েত হয়েছে, কারণ আজকে সায়ন্তিকা আসবেন। তো সেই ভিডিওটাই তোমার সাথে একটু শেয়ার করব। দেখতেই পাচ্ছ সিভিক পুলিশ বা পুলিশরা কিন্তু মানুষজনকে নিয়ন্ত্রণ করছে, কারণ প্রচুর লোকজনের ভিড় হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ সামনেই তোমরা দেখতে পাবে একটা গাড়ি করে, দেখো সায়ন্তিকা আসেন। সায়ন্তিকাকে তোমরা অনেকেই হয়তো চেনো, কারণ উনি একজন সেলিব্রিটি মানুষ, আমরা কম বেশি সবাই চিনি।
তো দেখতেই পেলে তোমরা সায়ন্তিকাকে। তো দেখো এরপর আমরা এই মাঠে চলে এসেছি, মানে ইউনাইটেড স্কুলের মাঠে চলে এসেছি। এই মাঠে কিন্তু যত খাবারের স্টল রয়েছে সব কিন্তু এই মাঠে রয়েছে। এছাড়াও নাগরদোলা থেকে বা বাচ্চাদের মানে বাচ্চাদের যে নাগরদোলা হয় সবই রয়েছে। তাছাড়াও রয়েছে বিভিন্ন আসবাবপত্রের দোকান, সেগুলো তোমার সাথে শেয়ার করব। দেখো সামনেই দেখতেই পাচ্ছ এইখানে কত সুন্দর সুন্দর মূর্তিগুলো রয়েছে ঠাকুরের। আর দেখো এখানেও কিন্তু হাতের কাজ, কত মানুষ নিজেদের হাতের কাজগুলো ফুটিয়ে তুলছে। তোমরা দেখতেই পাচ্ছ এই মাঠেও কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে। আর তোমাদের একটা কথা বলি, এখানেও কিন্তু সন্ধেবেলা মঞ্চে, দেখতেই পাচ্ছ সামনেই মঞ্চ রয়েছে। তো এই মঞ্চে কিন্তু বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। একটু পর থেকেই তোমরা দেখতে পাবে যে বিভিন্ন ধরনের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। তো চলো এবার আস্তে আস্তে আমরা আসবাবপত্রের দোকান দিকে যাই। সেখানে দেখতে তোমরা অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে। আর এই দেখো এখানে কিন্তু সব খাবারের দোকান রয়েছে, মিষ্টি থেকে শুরু করে চাইনিজ সব দোকানের, মানে সব দোকান রয়েছে। এছাড়া ফুচকা তো আছে। তো দেখতেই পাচ্ছ, চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই, বাকি দোকানগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের এই কৃষি মেলা বা হস্তশিল্প মেলাটা তোমাদের কেমন লাগছে, আর তোমরা কারা কারা এই মেলাতে এসেছো আর কারা কারা আসবে সেটাও জানিও। আর যারা যারা দূরের বন্ধুরা আছো তোমরা যদি আসতে চাও সেটাও আমাদের কমেন্ট করে জানিও। তো চলো এইবারে আমরা এই শ্রুতি সঙ্গীতে ঢুকি। এটা হচ্ছে একটা আসবাবপত্রের দোকান। এই আসবাবপত্র দোকানে কিন্তু তোমরা সব ধরনের, মানে আমাদের যে ফার্নিচার হয় তা তোমরা দেখতে পাবে। যেমন খাট তো রয়েছে দেখতে পাচ্ছ, এছাড়া ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, সোফা, দোলনা সব ধরনের জিনিস পাবে। আর তোমরা কিন্তু চাইলে এখান থেকে কিন্তু জিনিসও নিতে পারো। আমাদের ইচ্ছা আছে মানে একটা ডাইনিং টেবিল নেওয়ার, মানে একটা আমাদের সাথে যে কাকু এসেছে সেই কাকু একটা ডাইনিং টেবিল নেবে বলছে। পছন্দ হলে আমরা এখান থেকে ডাইনিং টেবিল নেবো, তো সেটাও তোমার সাথে শেয়ার করব। তো চলো এখন আমরা সৌরভ ফার্নিচারে যাই, দেখি ওখানে কি কি জিনিস রয়েছে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর খাট রয়েছে। এছাড়াও তোমরা দেখতে পাবে এখানে কিন্তু ড্রেসিং টেবিল থেকে আলমারি থেকে সব ধরনের জিনিস রয়েছে। তোমরা চাইলে কিন্তু এখান থেকেও তোমাদের বাজেট অনুসারে জিনিস নিতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর আসবাবপত্র রয়েছে। তো এরপর আমরা একটা ডাইনিং টেবিল পছন্দ করব। তো চলো তার আগে আমরা ফুচকা খেয়ে আসি। তো এই দেখো আমি আমার বোন চলে এসেছি ফুচকা খেতে। তো চল ফুচকাটা খেয়ে নিই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। তোমাদের তো বলেছিলাম যে কাকু একটা ডাইনিং টেবিল নেবে, আর দেখো আমাদের এই ডাইনিং টেবিলটা পছন্দ হয়েছে। তো আমার তো খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। তো অনেকটাই সন্ধে হয়ে গেছে, এরপর আমরা মেলা থেকে কিছু খেয়ে নেব, তো তারপর আমরা বাড়ি চলে যাব। তো চলো তাহলে এরপর কিছু খেয়ে নিই। এরপর দেখো আমরা সবাই মিলেই খাবারের দোকানে চলে এসেছি। আমরা 5 জন আছি। হ্যাঁ, আমরা এগরোল খাবো, তো সেটা তৈরি করার জন্য অর্ডার দিয়ে দিয়েছে। তো আমরা ততক্ষণ বসি, এগরোলটা আসুক, তো তারপর তোমার সাথে আমার কথা হচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এগরোল আর মোমো খেয়েছি। আর অনেকটা এবার সন্ধেও হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাব। আর দেখো চারিপাশটা কিন্তু সন্ধেবেলা মেলাটা খুবই ভালো লাগছে। আজকে কিন্তু খুবই মজা করলাম। আর এই দেখো এই মঞ্চে কিন্তু এখন পুচকি বাচ্চাদের নাচ হচ্ছে। তোমাদেরকে তো বলেছি যে এখানে কিন্তু সব সময় মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো। আর তোমাদের বাড়ির আশেপাশে যদি কোনো কৃষি মেলা হয় সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। আর তোমরা কারা কারা এই মেলায় এসেছো বেড়াতে সেটাও জানিও। তো
চলো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, আমাদের সঙ্গে থেকো। যারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো নতুন নতুন ভিডিও দেখার জন্য। আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসছে, তো সেটা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো।